এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চাল কুমড়োর পাতা দিয়ে চাপা শুটকির বড়া। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা চাপা শুটকি পছন্দ করেন না, এভাবে একবার বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে চাল কুমড়োর পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চাল কুমড়োর পাতাগুলিকে আমি সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। পাতাগুলি তাহলে একদম নরম হয়ে যাবে। আমি পাতাগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে লবণটার সাথে মেখে নিচ্ছি। এখানে পাতাগুলিকে আমি মেখে নিয়েছি। এবার এগুলিকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এদিকে আমি কিছুটা চাপা শুটকি নিয়ে নিয়েছি। চাপা শুটকিগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলিকে ফেলে দিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি আরেকটু ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একই পেস্টের মধ্যে আমি কিছুটা ধুয়ে রাখা চাপা শুটকি দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে আরও একবার ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে চাল কুমড়োর পাতাগুলি একদম নরম হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি একটা চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচ মশলা নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা আস্ত চাপা শুটকি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাতাটাকে আমি ফোল্ড করে নেব। পাতাটা খুব ভালোভাবে ফোল্ড করে নেব যাতে মশলাটা না বেরিয়ে যায়। এভাবে করে আমি পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি একটা তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও 2 চামচ পুর দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আরেকটা চাপা শুটকি দিয়ে দিচ্ছি। এবার পাতাটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নেব। এভাবে করে আমি বাকি সবগুলি বড়াকেই বানিয়ে নেব। এখানে আমি সবগুলি বড়াকে বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে চাপা শুটকির বড়াগুলিকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড়াগুলিকে এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অপর পিঠটাকে উল্টে নেব। চাল কুমড়োর পাতা যেহেতু অনেকটাই নরম হয়, তাই খুব সাবধানে এগুলিকে উল্টে নিতে হবে, না হলে কিন্তু পুরটা একদম পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। এভাবে করে আমি সবগুলিকে উল্টে নেব। আমি উল্টে পাল্টে সবগুলিকেই ভেজে নিয়েছি। এবার একে একে আমি সবগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চাল কুমড়োর পাতা দিয়ে শুটকির বড়া কিন্তু আমার একদম রেডি। এরকম একটা বড়া যদি থাকে তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না।
এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যারা পছন্দ করেন না তারাও কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও